একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য ওদের তো টাকা পয়সার অভাব নেই, মারিং কাটিং করা টাকা, ওইগুলো এখন হালাল করবে। সেদিন সিলেটে 12 জনকে ওরা 3 কোটি টাকা দিয়েছিল, 3 কোটি বলেছিল দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করো, জামাত ইসলামের বিরুদ্ধে ফতোয়া দাও। ধরেছে প্রশাসন, পিটিয়েছে। একজন বলছে আমারে পিটাবেন না, আমি সব বলে দিচ্ছি। কি 3 কোটি টাকা আমাদেরকে দিয়েছে আওয়ামী লীগরা, বলেছে জামাতের বিরুদ্ধে কথা বলবা। আমরা তো টাকা হালাল করার জন্য ফতোয়া দিচ্ছিলাম। এই চলছে সামনে, আমার মনে হয় এরাও দুর্বিসন্ধি আছে, এরাও কিছু খেয়েছে বা পেয়েছে। এই 12 তারিখে গেলেন না হঠাৎ, এখন আপনাদের সাগান দেখছে মানে। চ্যালেঞ্জ কইরা বলি, আমার এই দুইটা মোবাইল তো আছে, বাংলাদেশের জাতীয় ট্র্যাকিং এর মাধ্যমে এবং বাংলাদেশের যত প্রকারের মিডিয়া আছে, যত ধরনের যোগাযোগ আছে, সকল যোগাযোগের মাধ্যমে আমার জন্মের পর থেকে এই পর্যন্ত কোন রাজনৈতিক দল থেকে যদি 1 টাকা খাওয়ার প্রমাণ দিতে পারে, আমি জীবনে ওয়াজ করব না। কথা বলেন ঠিক না বেঠে? তো সুতরাং তাহিরের এই মিথ্যা অপবাদ দিতে 5 বার চিন্তা করবেন। তাহিরিকে টাকা দিয়ে কিনা যাবে না, এটা মাথায় রাখতে হবে। এটা তাহিরি ইস তাহিরি, এটা তাহিরি ইস তাহিরি, তাকে টাকা দিয়ে কিনা যায় না, তার সঙ্গে সম্পর্ক করতে হয় মহব্বত দিয়া। এ আবার টাকার মহব্বত না, বংশের মহব্বত না, দুনিয়ার পদ পদবীর মহব্বত না, এই মহব্বত হতে হবে মদিনাওয়ালার মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই মদিনার প্রেম যদি বিএনপি নেতার মধ্যে থাকে, আমি তাকে স্যালুট দেব। আওয়ামী লীগের নেতার মধ্যে থাকলে আমি তারে স্যালুট দেব। জাতীয় পার্টির নেতার মধ্যে থাকলে আমি তারে স্যালুট দেব। আনতা মামান আহবাবতা, যার মধ্যে নবী আছে তার সঙ্গে আমার প্রেম আছে, যার মধ্যে নবী নাই তার ছায়ার মধ্যে পা দিতে আমি রাজি। একটা আছে না রশ্মিকা মান্দানা খ্যাত, ভার্সিটির মাল খ্যাত, আন্তর্জাতিক মিথ্যাবাদী, আন্তর্জাতিক চাপাবাজ। এর দেখবেন শুধুমাত্র মিথ্যা কথা বলবে। কি কথা বলে? শুধু মিথ্যা কথা বলবে। এটা মোটামুটি ফিজিক্যালিও প্রবলেম হয়ে গেছে মিথ্যা বলতে বলতে, চোখের গুড়া টুরা সব ভয়াবহ হয়ে গেছে মিথ্যা কথা বলতে বলতে। কারণ মিথ্যা আপনার সব ধ্বংস করে দেয়। কথা কোন ঠিক না বেরিয়ে? এ আমার আজ থেকে প্রায় 8 বছর আগে বলছে, আমি যদি কামেল পাশা সার্টিফিকেট দেখাইতাম পারি, সে জীবনে ওয়াজ করতো না। সে বলছে, নামটা কয়ে দি আমির হামজা। সে যেহেতু আমার নাম ধরে কইছে, এই জন্য আমি নাম ধরে কমু। আমার জীবন আমি কখনো কারোর নাম ধরি না, যে আমারা ধরে আমি তারে ধরি। আমি কাহার আগে ধরি না, যে আমারা ধরে আমি তারে ধরি। সে 8 বছর আগে বলছে, আমি যে কামিল পাশা সার্টিফিকেট দেখাইতে পারি, সে আর ওয়াজ করবে না। পর আমি সুন্দর করে কামিল পাঠ দাখিল থেকে কামিল পর্যন্ত সার্টিফিকেট দেখাইলাম, সব প্রথম শ্রেণী হাদিস ফিকহ সব দেখাইলাম। জীবনের সেকেন্ড ক্লাস নাই, ক্লাস 2 থেকে রুল 1 ছিল, কামিল ডাবল টাইটেল পর্যন্ত ফার্স্ট ক্লাস পাইছি। সব দেখানোর পরও তাই না ওয়াজ করে। উনি বলছে জীবনে ওয়াজ করতো না দেখাইতে পারলে, এরপরও তিনি ওয়াজ করে। তাইলে বোঝা গেল তিনি মুনাফিক নাম্বার 1। এরপর আবার ওই দিন বলতেছে আমারে বলে রাজনৈতিক কোন দল বলে আমারে টেহা দিয়া বলে মারো নামাইছে। আমি বলে কার এজেন্ডা বাস্তবায়ন করবার লাগে বলে মারো নামতাছি। আমি করতেছি ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ। সে আমারে বলতেছে কি যে আমারে বলে কোন দলের টাকা খাওয়ায় নামাইছে, কোটি কোটি টেহা দিয়া বলে মারো নামাইছে। হ্যাঁ, আমি বলে আগে বলে কোন দলের ভোট চাইছি কি না চাইছি ছবি তুলছি, এগুলা ট্যাগ লাগায়া একদিনের ছবি একটা আইন না, একদিন একজনের দোয়া চাইছি। এও আমাদের এলাকার একজন নেতার জন্য, আমাদের আত্মীয়, এই জন্য দোয়া চাইছি। অনেক বিভিন্ন কারণে তো চাইতে হয়। বাংলাদেশের রাজনীতি পরিবেশটা বোঝেন, একটু বিপরীতে যাইবেন, আপনার বিরুদ্ধে একটা অ্যাকশন শুরু হয়ে যাবে। কথা কোন ঠিক নিও? তা আমরা তো এটা চিন্তা ভাবনা করি, ওই বুঝি তো, এটা কি বুঝি না? এবার 2 দিন পরে আমরা যখন নেতা হয়ে যাবো, তখন আবার আমরা একটা ভাবার হইতো না। কি করেন আপনার কোন? হ্যাঁ, আইতো না এইটা বয়া থাকেন, দেখেন কেমন আই বলি শুনেন। পরে আমার বলতেছে আমার বলে কোন দলের টাকা দিয়া কোটি কোটি টাকা দিয়া বলে নামাইছে। আমি ওই মুনাফিক নাম্বার 1 রে কই, আজকে বাসকালী কই, সারা বাংলাদেশে কই। এবং ওই দিন বলে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গা থেকে বলছে আমারে কে বলে টাকা দিয়া বলে মারো নামাইছে। এটা আমার ট্যাগ লাগাইছে, লাগাই দিয়া আমার বলে কোটি টাকা দিয়া মারো নামাইছে দেশকে অস্থির করার জন্য। আমি ওই লোকটারও বলি, ওই মুনাফিক নাম্বার 1 আমির হামজারও বলি, চ্যালেঞ্জ কইরা বলি, আমার এই দুইটা মোবাইল তো আছে, বাংলাদেশের জাতীয় ট্র্যাকিং এর মাধ্যমে এবং বাংলাদেশের যত প্রকারের মিডিয়া আছে, যত ধরনের যোগাযোগ আছে, সকল যোগাযোগের মাধ্যমে আমার জন্মের পর থেকে এই পর্যন্ত কোন রাজনৈতিক দল থেকে যদি 1 টাকা খাওয়ার প্রমাণ দিতে পারে, আমি জীবনে ওয়াজ করব না। কথা বলেন ঠিক না বেঠে? তো সুতরাং তাহিরের এই মিথ্যা অপবাদ দিতে 5 বার চিন্তা করবেন।
তাহিরিকে টাকা দিয়ে কিনা যাবে না, এটা মাথায় রাখতে হবে। এটা তাহিরি ইস তাহিরি, এটা তাহিরি ইস তাহিরি, তাকে টাকা দিয়ে কিনা যায় না, তার সঙ্গে সম্পর্ক করতে হয় মহব্বত দিয়া। এ আবার টাকার মহব্বত না, বংশের মহব্বত না, দুনিয়ার পদ পদবীর মহব্বত না, এই মহব্বত হতে হবে মদিনাওয়ালার মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই মদিনার প্রেম যদি বিএনপি নেতার মধ্যে থাকে আমি তাকে সেলুট দেব, আওয়ামী লীগের নেতার মধ্যে থাকলে আমি তারে সেলুট দেব, জাতীয় পার্টির নেতার মধ্যে থাকলে আমি তারে সেলুট দেব। আনতা মামান আহবাবতা, যার মধ্যে নবী আছে তার সঙ্গে আমার প্রেম আছে, যার মধ্যে নবী নাই তার ছায়ার মধ্যে পা দিতে আমি রাজি না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? আমি বাজান এই বাসখালী ফুলাবান, এই শোন বো 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 পাগলা বো পাগলা বো। এই শুনেন, আমি সব করতে পারি, আমার দিকে মিথ্যা অপবাদ দেয় আমি সহ্য করতে পারি। কেমনে কইলো আমার টেহা দিয়া কিনছে কোন দল? তাহিরির কি টেহা দা কিনন যা? তাহিরি টেহার বেশি করে না, রিজিক যিনি দেয় তাহিরি তার তালাশ করে। রিজিক দেওয়ার মালিক কেডা? আমি সম্মানের পিছে ঘুরি না, সম্মান পাওয়ার জন্য লবিং করি না, যিনি ইজ্জত দেওয়ার মালিক আমি সেই রবকে তালাশ করি। এই জন্য আমির হামজাকে বলবো, তুমি যে কইলে বাংলাদেশে যেও যদি ট্যাগ লাগাও যে আমার টাকা দেয়, এমুকে টাকা দিছে, একটা টাকা দেওয়ার প্রমাণ করতে পারলে ডিএমপি থেকে শুরু করে পুরা প্রশাসনকে চ্যালেঞ্জ করলাম যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল যদি আমাকে 1 টাকা দেওয়ার প্রমাণ করতে পারে আমি ওয়াজের মাঠ ছেড়ে দিব, যদি বলে আমি বাংলাদেশটা ছেড়ে দিব। এর উপর আর কোন কথা আছে? কনফিডেন্স, কন্টেন্টমেন্ট, স্টাইল ইন মাই হার্ট, পরিষ্কার কথা। এ চেয়ারম্যান সাহেব, আপনি মন খারাপ করছেন, মন খারাপ করছেন? কি শেষ করে দেবো? মানে কোনো কষ্ট দিচ্ছে নাকি আবার? আপনার অসুবিধা হইতেছে নাকি আবার? অসুবিধা আমার বইলেন, কারণ যেহেতু আকাশটা ভালো না। আল্লাহ আকবার জোরে কর, আল্লাহ আকবার জোরে কর না কেন? আমার কথায় কে কে বেজার হাত তুলেন? ওই দেখ দেখ কি অবস্থা, কারা কারা খুশি হাত তুলেন? আল্লাহু আকবার জোরে কন। সব বলিব ভাইরা, আপনারা বলেন না কেন? এই পাশের বাইরে বলেন কেন? আপনারা তো আমার অরিজিনাল সোলজার, এভরিবডি অরিজিনাল সোলজার। আপনাদেরকে পাঠাতে হবে ইসরায়েলকে।